নমস্কার, আমি ইন্দ্রদীপ। আমি একটা বই লিখেছি 60 কি পয়েন্টস ফ্রম দ্য মহাভারত কথা। এটা আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং google.com-এ পেয়ে যাবেন। অনেক বিষয় এই বইটা অনেক বিষয় নিয়ে এই বইটা লিখেছি আমি। এর মধ্যে কর্মর ব্যাপারে অনেক লেখা আছে, ভাগ্যর উপরে অনেক লেখা আছে, ভাগ্যটা কী। আর আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা ভালোবাসা নিয়ে, যেটার সঙ্গে আমি একটু ভাগ্যটাকে লিঙ্ক করার চেষ্টা করেছি। খুবই সাধারণ একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এবং এটা আপনার শুনে খুব ভালো লাগবে। ধরে নিন একটা স্বামী স্ত্রী, বা আপনি আপনার স্বামীকে ভালোবাসেন বা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। তো আপনি যে আপনার স্ত্রীকে বা স্বামীকে যে ভালোবাসছেন, সেটা আপনার কর্তব্য পালন করছেন, সেটা আপনার ডিউটি, সেটা আপনার কর্ম। কিন্তু এইটার মানে এই দাঁড়ায় না, বা এইটা গ্যারেন্টি করে না যে আপনি অতটাই ভালোবাসা আপনি আপনার স্বামীর কাছ থেকে পাবেন বা স্ত্রীর কাছ থেকে পাবেন, বা আপনার স্বামী আপনাকে ততটাই ভালোবাসবে যতটা আপনি ভালোবাসছেন, বা আপনার স্ত্রী আপনাকে ততটাই ভালোবাসবে যতটা আপনি ভালোবাসছেন। এটা গ্যারেন্টি করে না। ও হয়তো আপনার থেকে বেশিও ভালোবাসতে পারে, আপনার থেকে কমও ভালোবাসতে পারে। যে স্বামী বা স্ত্রী আপনার থেকে বেশি আপনাকে ভালোবাসবে, তাহলে আপনি খুবই ভাগ্যবান, ভগবানের দেন। আর কে আপনার স্বামী হবে, কে আপনার স্ত্রী হবে, আপনার স্বামীর ব্যবহার কেমন হবে পরবর্তীকালে, আপনার স্ত্রীর ব্যবহার কেমন হবে পরবর্তীকালে, বা কতদিন আপনার বিবাহটা টিকবে কি টিকবে না, এসব কেউ বলতে পারবে না। এসব ভগবান জানে। ভগবানই সব ব্যবস্থা করে রেখেছে আগে থেকে। তো যে বলবে যে আমি ভাগ্য মানি না, সে এখন মূর্খ, একেবারে মূর্খ। তো সব কিছু আমাদের হাতে নেই। আপনার হয়তো এমন দেখা গেছে যে একটা অমুক লোক তার স্ত্রীকে ভালোবাসছে মন প্রাণ দিয়ে, কিন্তু সে তার স্ত্রী তাকে ভালোবাসে না, সে একটা অন্য তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে লুকিয়ে চুরিয়ে। কত হয় এরকম। স্বামীর ক্ষেত্রেও এরকম হয়। স্বামীও একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে বসে রয়েছে, ওখানে স্ত্রী তার সব কর্তব্য পালন করছে বাড়িতে। কত দেখা গেছে এরকম, দেখা যায়। কত ঘটনা ঘটছে প্রত্যেকটা জায়গায়। পশ্চিমবাংলা তো বেশি, বাঙালিরা তখন ছড়িয়ে গেছে। দুঃখজনক ব্যাপার, করার কিছু নেই। সবাই এত আনন্দ ফুর্তিতে মত্ত হয়ে রয়েছে সবাই। তো এখানে ভাগ্যটা খুব বড় একটা রোল প্লে করে, এটা মানতে হবে। আর সব কিছু নিজের হাতের মধ্যে নয়। আপনি যদি আপনার স্বামীর কাছ থেকে বা আপনার স্ত্রীর কাছ থেকে যদি বেশি ভালোবাসা পান, তাহলে খুব ভাগ্যবান আপনি। তাহলে ওরকম ভাগ্য নিয়ে জন্মেছেন, ভগবান আপনাকে দেখছে। আর এটা মানে এটা ভগবানের আশীর্বাদ যদি আপনি একটা ভালো স্ত্রী পান বা ভালো স্বামী পান। এটা ভগবানের একটা আশীর্বাদ। এসব অনেক বিষয় আপনি পাবেন বুঝতে, আপনি যদি আমার বইটা পড়েন 60 কি পয়েন্টস ফ্রম দ্য মহাভারত কথা। ভালো থাকবেন।